ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জামা, জোরে কোন কি মাখা? রক্তমাখা জামা। ইয়াকুবের সামনে এনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করেছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারি নাই, কিন্তু জামা বাঁচায় আপনারা দিলাম। ইয়াকুব নবী জামার দিকে লক্ষ্য করে দেখে, জামার দিকে লক্ষ্য করে দেখতেছে রক্ত আছে, কিন্তু বাঘে ধরার মতন কোনো চিহ্ন। আসলে জামা যদি বাঘ ধরে ইউসুফকে, তাহলে জামা ছিঁড়বি না? যখন ছিঁড়বে কি ছিঁড়বে না? আপনারা বলেন তো এটা কি হচ্ছে? ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র। আজকে আমরাও বুঝতেছি, আমরা বুঝতেছি না? পরিমণি বিয়ার আগেই ঘোষণা দিল, আমি বাচ্চার মা হতে যাচ্ছি। আমি কিসের মা হচ্ছি? একটা সাংবাদিক যায় হলো না যে আপনার বিয়া কবে হলো। কিছুদিন পরে আমরা শুনলাম যে গায়ে হলুদ। উনি যখন বাচ্চার মা হবে ঘোষণা দিল, তার কিছুদিন পরে কি হলুদ? আপনারা বলেন তো, মা হওয়ার পরে হলুদ, তারপরে কিছুদিন পরে বিবাহ। একটা সাংবাদিক যা বলল না যে আপনার যে পেটে বাচ্চা, কার সঙ্গে বিয়ে, কাবিন কোথায়? কিন্তু মামুনুল হক যখন বউ নিয়ে ধরা পড়ল, তখন এই শালা বান্দর সাংবাদিক যায় বললো আপনি যে বউ নিয়ে ঘুর। উনি কিন্তু কসম করছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বউ। তারপরও এই দালাল সাংবাদিক যা বললো, বউ যদি আপনার হয় কাবিন, আপনার কাবিন কোথায়? আপনারা বলেন তো, পরিমণির ফ্যাটে বাচ্চা, ওর কাছে কাবিনের কথা কইছে? এ কথা কন না কেন? এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশের যত আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছে, এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে এটা হলো ষড়যন্ত্র। কিন্তু কথা বলতে পারতেছে না। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র, কিন্তু কথা বলেনি। উনি রক্তমাখা জামা ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এখন তো বাংলাদেশে বাবার হিসাব নেই। আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। তাহেরি নামে একটা বক্তা আছে, ওর তো বাবার কোনো হিসাব নাই। যখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাবার হিসাব আছে না নাই? সর্বসাকুল্যে বাবা হলো 3টা। যখন কয়টা? একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা ছাড়া অন্য কোনো বাবা মুসলমান মানতে পারে না। জোরে বলেন ঠিক। অনেকে বলে, হুজুর আমার বইয়ের বাপকে আমি কি বলবো? আমার বইয়ের বাপ কি বলবো? আপনি বইয়ের বাপকে শ্বশুর বলবেন, কারণ বইয়ের কোনো গ্যারান্টি নাই, ঠিক না? বইয়ের কোনো গ্যারান্টি আছে? যদি তালাক দেন, তারপরে যদি শ্বশুরকে আব্বা কোন, আব্বা কেমন আছেন আব্বা, ওই উত্তর দিবি। কারণ বউ আছে যতক্ষণ, আব্বা আছে ততক্ষণ। মুসলমানের আব্বা কোনো সময়ের সঙ্গে নয়, আদি পিতা সব সময়, জাতির পিতা সব সময়, আর জন্ম দেওয়া বাবা যতদিন বাঁচবেন আপনার সব সময় আছে না নাই? কূপের মধ্যে ফেলে দিয়েছে, মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। বণিকেরা যাচ্ছে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে পানি পান করবার গিয়া দেখে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান, হাত পাও বাঁধা অবস্থায়। পানি পান না করে বণিকের ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। উপরে তোলার পরে সব বণিক বলে আমি নিব, আমি নিব। এত সুন্দর সন্তান, সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলে সবাই নিবার চাইলে টুকরা টুকরা করা লাগবে। তোমরা কি চাও টুকরা টুকরা করি? বলে টুকরা টুকরা করে নিয়ে কি লাভ? তাহলে পাশের বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা বাইটা নিব, ভাগ করে নিব। পাশের বাজারে যখন বিক্রি করতে গেছে ভাইজান, মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময়ের মধ্যে কেন গল্প করতে হবে? কেন মাগরিবের নামাজের সময় কম? আজান দেওয়ার পরপরই কেন আমরা আদায় করি? আমাদের জানার দরকার আছে না নাই? বসে আছি ইউসুফকে নিয়ে, এমন সময় 2 জন খরিদ্দার, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো আজিজ মিসর, আর মেয়েটার নাম হলো
জোরে কন, এই সাইড থেকে কয় জোলাইখা। আপনার কথা কন না কেন, নাম কি? বর্তমানে আমাদের জোলাইখা আছে না নাই? আছে। আজিজ মিশর পিছনে পিছনে আর জোলাইখা সামনে সামনে। জোলাইখা সামনে সামনে হাঁটতেছে আর আজিজ মিশর পিছনে পিছনে হাঁটতেছে। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে জোলাইখা হিঁকা নিছে। হিঁকে নাও বোঝেন না? আপনার যদি কোনো সময় বউকে নিয়ে মার্কেটে যান, মার্কেট, তা আজিজ মিশর জোলাইখা নিয়ে কোথায় গেছে? বাজারে। বাজারের ইংরেজি তো মার্কেটের বাবা। জোলাইখা ইউসুফের সামনে দাঁড়ায়া, এই ছেলেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমি নিব। বণিকের যিনি মনিব ছিল, ব্যবসায়ী যে বণিক, তাদের মনিব মুসকি মুসকি হাসতেছে। আর এক বণিক বলে, হাসেন কেন? বলে, হাসার কারণে হলো, কোনো মরদ মানুষ নিবার চাইলে 1000 টাকা চাইতাম, কিন্তু মেয়ে মানুষ যখন নিবার চাইছে 1 লক্ষ। কত? পুরুষ মানুষ নিবার চাইলে 1000। কিন্তু জোলাইখা যেই মাত্র কইছে আমি নিব, আমার পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে মুনিব বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর রাগ করে বলে, একটা ছোট বাচ্চার দাম কি আর এত হয়? জোলাইখা বলতেছে, আমার পছন্দ হয়েছে আর তোমার টাকা বসতেছে কেন? যত টাকায় দাম চাক না কেন, আমি নিবই নিব। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কেনার পরে জোলাইখা লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। লালন পালন করতে করতে ইউসুফের এক সময় বয়স হয়ে গেছে। আপনারা বলেন তো, পুরুষ মানুষ যখন বয়স হয় বোঝার বুদ্ধি আছে না নাই? মেয়েরা যখন বড় হয় বোঝা যায় কি যায় না? কথা কোন যায় কি যায় না? মেয়েরা বড় হলেও বোঝা যায়, পুরুষেরাও বড় হলে বোঝা যায়। ইউসুফের একটু মোজ গজাইছে, একটু দাড়ি গজাইছে, সঙ্গে সঙ্গে জোলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস জোলাইখাকে বলতেছে, জোলাইখা ইউসুফ তোর কে হয়? খান্নাস। তো জোলাইখা বলতেছে, ইউসুফ আমার সন্তান হয়। খান্নাস বলতেছে, কোন পক্ষের? কোন পক্ষের? জোলাইখা বলে, কোন পক্ষের না, শয়তানের বেটা। খান্নাস বলতেছে, জোলাইখা তোমার স্বামী বুড়া হয়ে গেছে, ইউসুফের দিকে তাকায় দেখো, এত সুন্দর যুবক গোটা পৃথিবীতে আর একটাও নাই, তুমি চাইলে এর সঙ্গে। এই জন্য ইসলামে ধর্ম ছেলে, ইসলামে ধর্ম বাবা, ধর্ম মা, এগুলো একটাও জায়েজ না। জোরে কোন? জোলাইখার ভিতরে খান্নাস ধোকা দিছে। এবার জোলাইখা গিয়া সুন্দর ইউসুফের দিকে তাকায়া আস্তে আস্তে ইউসুফের গায়ে এভাবে হাত দিছে। যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ইউসুফ চমকে উঠছে। জোলাইখা বলে, চমকে উঠলে কেন? বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কর না কেন? কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর একজন বান্দা নাম হলো মুমিন, 1000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্যে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। জোলাইখা বলতে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে। আপনারা ঘটনা সবাই জানেন। আমি খালি মাগরিবের 3 রাকাত বলার জন্য বলতেছি ভাইজান, সমস্ত দরজার তালা দিছে। জোরে কোন কি দিছে? কথা শোনেন, কি দিছে? চাবি রাখছে জোলাইখার কাছে। অন্দরমহলে গিয়া জোলাইখা মাথার ঘোমটা খুলতেছে। ইউসুফ বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোলাইখা বলতে, ইউসুফ রে, সমস্ত দরজা জানলা বন্ধ করেছি, তোমার আল্লাহ কেমনে দেখবে? ইউসুফ কান্দার বলে, জোলাইখা তুমি দরজা জানলা বন্ধ করলে কি হবে? যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। লিল্লাহি তাকবীর। ইউসুফ, জোলাইখা বলতেছে, এখান থেকে পালানোর কোনো রাস্তা তোমার নাই, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ কান্দের বলে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কেউ বন্ধ করে পারবে? যখন কেউ পারবে? ইউসুফ নবী যখন দরজার কাছে যায়, চাবি ছাড়াই তালাগুলো অটোমেটিক খুলে যাচ্ছে।
সমস্ত দরজার চাবি খোলার পরে শেষ দরজায় যখন ইউসুফ গেছে, এমন সময় জুলাইখা রাগিনী বাঘিনী, মনের আশা পুরা হচ্ছে না। মেয়ে মানুষের রাগ কম না বেশি? যখন কম না বেশি? জুলাইখা রাগিনী বাঘিনী হয়ে এক দৌড়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় এভাবে খামচে ধরছে, এমন ভাবে কাপড় খামচে ধরছে। ইউসুফ বলতেছে, আমি কাপড় হারাবার পারবো, কিন্তু আমার ইজ্জত আমি হারাবার পারবো? আল্লাহর ভয়ে যখন দৌড় দেয়, জুলাইখা দেখলো কিছুই করা গেল না। কিছুই যখন করা যায় নাই, তখন রাজদরবারের বিচারকের সামনে জুলাইখা উস্কো খুস্কো চুল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখা বিচারকের কাছে গিয়া উস্কো খুস্কো চুল করে কাপড় এরকম এবড়া থেবড়া করে বলতেছে, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আজকে আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমার গোলাম হইয়া আমি তাকে সন্তানের মতন লালন পালন করলাম, সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি আপনাদের কাছে বিচার চাই। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে একজন নারী নির্যাতনের কি করেছে? কেস 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 অভিযোগ। তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আলেমদের বিরুদ্ধে হবে কি হবে না? জোরে কেন হবে কি হবে না? আলেম কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারপতি বলতেছে, কান্দেন না, কান্দেন না, বিচার হবে। অভিযোগ শুনাই বিচার। তদন্ত আছে, তদন্ত ছাড়াই বিচারের ঘোষণা দিল। ইউসুফকে আনা হলো। হাজার হাজার মানুষ দিনের বেলায় বিচার দেখার জন্য জুলাইখা যারে লালন পালন করলো, কত বড় নিমক হারাম সেই মাকে ইজ্জত নষ্ট করবার চাই। চলো দেখে আসি। বাজান গাইসা দেখে ফুটফুটা চাঁদের মতন চেহারা, এত সুন্দর মানুষ কি কোনোদিন এই অন্যায় করতে পারে? সুবহানাল্লাহ। অন্যায় খায় এত সুন্দর মানুষ 50 বছর যিনি কোরআনের তাফসীর করে শুনাইলেন, যেই মানুষের হাতে হাজার মানুষ মুসলমান হয়ে গেল, এখন সেই মানুষ নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, বাড়ি ঘর পুড়াই দিছে। এই কথা কি বিশ্বাস হয়? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, সেই মানুষটা কি নারী নির্যাতন করতে পারে? সবাই চারিদিকে তাকায় আছে বিচার দেখার জন্য। প্রধান বিচারপতি বলতেছি, ইউসুফ তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মা হইয়া লালন পালন করলো, সেই মায়ের ইজ্জত তুমি নষ্ট করবার চাও? ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, মাবুদ, দুনিয়ার কোনো আদালতে আমি বিচার চাই না, আমি বিচার দিলাম তোমার কাছে, তুমি আসল বিচার। এমন সময় 4 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতেছে। ওই মা আবার বিচার দেখতে পারাইছে। আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিছে। কারণ বড় মানুষ বললে অনেকে বলবে টাকা খাচ্ছে। জোরে কোন কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে। এখন ঘুষ খায় সাক্ষী দেয় কি দেয় না? কিন্তু যে বাচ্চা 4 মাস বয়স মায়ের দুধ খায়, ওই কি ঘুষ খাচ্ছে না দুধ খাচ্ছে? জোরে কোন দুধ খাচ্ছে না ঘুষ খাচ্ছে? ওই ছোট বাচ্চা চিল্লায় বলে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার যদি করতে চাও তাহলে তদন্ত করে বিচার করো। প্রধান বিচারপতি দাঁড়ায় বলে, কে কথা কয় রে? কে কথা কয়? দেখা যায় না। এমন সময় মা দৌড়ে গিয়ে বলে, আমার বাচ্চা যে কথা বলতে পারে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। বাচ্চাকে এরকম টেবিলের উপরে ধরা হলো। বাচ্চা বলতেছে, তোমরা দেখো, যদি পিছনে কাপড় ছেড়ে তাহলে বুঝবা জুলাইখা দোষী, আর সামনে যদি কাপড় ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ দোষী। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাইছিল, আর জুলাইখা সতীত্ব রক্ষা করার জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। তোমরা তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ে তো সেই জামায় আছে, এখন দেখো জামার কোন দিকে ছেড়েছে। সমস্ত তদন্তকারক লোকেরা তাকায় দেখে ইউসুফের সামনে জামা ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে ফানাফাট করে দিছে। সমস্ত বিচারক মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী। তদন্ত করার পরে আমরা যা দেখতেছি, জুলাইখা তুমি দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে। আজিজ মিশর প্রধান বিচারপতি বলতেছে, আজিজ মিশর প্রধানমন্ত্রী বলতেছে, প্রধান বিচারপতিকে রিপোর্ট কি? প্রধান বিচারপতি চিন্তা করতেছে, বউ কার? প্রধানমন্ত্রীর বউ অভিযোগ করছে, কি কব?
কিছুক্ষণ পরে বলতেছি ইউসুফ তুমি দোষী। সমস্ত লোকেরা চিন্তা করে এটা কি রায় হলো রে, হ্যাঁ এটা কি রায়? আপনারা কোন এটা একটা রায় হলো? এ কথা কন না, এটা একটা রায় হলো? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ। সবাই গুনগুন করে বলেন। ইউসুফ বলতেছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ বলে ইউসুফ বিনা দোষে তোকে দোষী কইরা জেলখানায় রাখলে তোর দাম কমবে না, বছরে বছরে তোর দাম আমি বাড়ায়া দিব। আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালাম জনপ্রিয়তা কমছে না বাড়ছে? কতক্ষণ বাড়ছে না কমছে? আমার আল্লাহ তাআলা এক সময় মিশরের প্রধানমন্ত্রী, সেখান থেকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহর কি কাম যে 10 জন ওদের ফেলে দিয়েছিল কুয়ার মধ্যে। আল্লাহর মায়ের তো ইজুমান তাসা তুজিল্লুমান তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা, ওরাই 10 জন। আচ্ছা কান্দার কয় আমাদের বাড়ি হলো কেনান দেশে, ইয়াকুব নবীর বেটা। ক্ষুধার অভাবে আমাদের এলাকার খাবার নাই, আপনি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করেন। ইউসুফ নবী মাথা নিচু করে চিন্তা করে এরাই তো 10 জন রে, আমি কত কান্দাকান্দি করছি, ছাড়ে দে ভাই, ছাড়ে দে ভাই, যেটি খুশি আমি চলে যাবো রে, আমি আর আব্বার কাছে যাবো না ভাই, এ হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, এত কান্দা কান্দি তোরা 10 জন শুনিস নি রে। মনে মনে চিন্তা করতেছে আজকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, তোরকে 10 জন ফাটালে লাগালে কে ধরবি? ইউসুফ নবী মনে মনে বলতেছে লাগা, কিন্তু ইমান বলতেছে ইউসুফ 42 বছর আগেকার ঘটনা এখন নতুন করে তুলে আর গন্ডগোল করিস না। ইউসুফ নবী 10 ভাইকে মাফ করে দিলেন, খাদ্য দিলেন। ইয়াকুব নবী জানতে পারলেন ওদের মুখে যে ইউসুফ হারাই না, ইউসুফ এখন মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকলেন, ইউসুফ দেখার জন্য বাবার কাছে যাচ্ছে। ওই যে ইউসুফ আসতেছে, ওই যে ইয়াকুব নবী 2 খানা হাত বাড়ায় দিয়েছে। এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে তোমার ইউসুফকে আমি তোমার বুকে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে ইউসুফকে তুমি বুকের মধ্যে নিবার চাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ওগো নবী, ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া তান ইয়াকুব নবী অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আদায় করেছে। এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ আমার যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব।